একটু আগে আগে উঠে না আমি একটু ঘুরে ঘুরে বেড়াই আর কি, বেশ ভালোই লাগে, রান্না করে আর ঘুরে বেড়াই। এত সকাল তো নিজেকে আগে একটু চেয়ার আপ করি, তারপর ছেলের টিফিন বানাই। সব মায়েদের একই রুটিন। আর এখানে অনেক অনেক আর্লি মর্নিং উঠতে হয় ঘুম থেকে, কারণ বাচ্চাদের অনেক সকাল সকাল স্কুল শুরু হয়। তো এই আদিবাবুর স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি, তারপর ডাকবো ওকে, টাইম হয়ে এসছে। এখানে আমি তো স্যান্ডউইচের মধ্যে পুর দিয়ে দিয়েছি, যেটা ডিম সেদ্ধ করে বানিয়েছিলাম, আর দিয়ে দেব একটুখানি মজারেলা চিজ। একদম ফুললি লোডেড একটা স্যান্ডউইচ, এটা খেলে ওর একদম 3-4 ঘন্টা আরামসে থাকতে পারবে যে কেউ। আর খুব ইজি ওয়েতে বানানো হয়, কিন্তু ভীষণ টেস্টি একটা স্যান্ডউইচ। এবার এটাকে দিয়ে দেব আমি স্যান্ডউইচ গ্রিলারের মধ্যে। সুইচটা অন করলাম, চলো। আর উপর দিয়ে দেবো একটুখানি বাটার। বাটার দিলে স্যান্ডউইচটা মুচমুচে হয়, কিন্তু আদির খেতে খেতে না ঠান্ডা হয়ে যাবে, তখন আর মুচমুচেতে তেমন একটা থাকে না। তো যেটুকু থাকে সেটুকুই অনেক। বাটার স্প্রেড করে দেব। ব্যাস, এটা হবে এটার মতো। এবার আমি ডাকতে যাব ওকে, যেহেতু টাইম হয়ে গেছে। আর স্কুল বাস কারোর জন্য বেশিক্ষণ দাঁড়ায় না। ওদের ঘরের অবস্থা কি আমি জানি না, দেখি লাইটটা অন করি। আদি, দেখুন বাচ্চা কাচ্চা থাকলে ঘর আর কি। চলো উঠে পড়ো বাবা। আদি, এই কি জামা খুলেছিস কেন রাত্রে? তাড়াতাড়ি, টাইম হয়ে গেছে, উঠে পড়ো। খুব কষ্ট এত সকাল সকাল স্কুলে যাওয়া। আমরা যখন যেতাম অনেক বেলায় যেতাম, খুব ভালো ছিল সেটা। এত সকাল সকাল স্কুল আমার একদম ভালো লাগে না। স্কুল যেতে হবে 10টার দিকে, 11টা থেকে ক্লাস শুরু হবে, সেটা অনেক ভালো। তো চলুন দেখি স্যান্ডউইচটার কী খবর। আমি এবার উল্টো দিকটাতেও না একটু বাটার লাগিয়ে দেব, এইভাবে। ঠিক, প্রচুর গরম হয়ে গেছে। এটা একটু বেশ কালারফুল হয়ে গেলেই, লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেব। তো চলুন, সবাই ভালো থাকবেন।